কি ভাবছেন দোকানের মিষ্টি? আরে দাঁড়ান দাঁড়ান, দেখুন কিভাবে বানালাম। নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। প্রথমেই 1/2 লিটার দুধ ভালো করে জাল করতে বসিয়েছি। অন্যদিকে একটি বাটিতে গরম দুধ তুলে তাতে গুলে নিচ্ছি গুঁড়ো দুধ। দুধের পরিমাণটা অনেকটাই কমে এসেছে, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গোলা। এখন পরিমাণটা অনেক কমে এসেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি তরমুজের জুস। আমি এখানে 1/2 তরমুজ নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে জুস বানিয়ে নিয়েছি। মিষ্টির জন্য ব্যবহার করছি কনডেন্স মিল্ক, না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না গাঢ় হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। যখন গাঢ় হয়ে এসেছে এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। ভালো করে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, নাহলে লেগে যাবে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন রান্নার ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। এইভাবে ভালো করে একদম গাঢ় করে নিতে হবে জাল দিয়ে দিয়ে। দেখুন এখানে গাঢ় হয়ে গেছে, কোনো লিকুইড ভাব আর নেই। এখন এটিকে তুলে নেব। প্রথমে একটি প্লেটে একটু ঘি মাখিয়ে নেব, যাতে সন্দেশগুলো তুলতে সুবিধা হয়, নিচে লেগে না যায়। এবার মিশ্রণটি ওই প্লেটে খুব ভালোভাবে স্প্রেড করে নেব। ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখুন কত সুন্দরভাবে স্প্রেড করা হয়ে গেছে। এখন এটি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিজের পছন্দ মতন শেপে কেটে নিন ছুরির সাহায্যে। তাহলেই তৈরি হয়ে যাবে তরমুজের সন্দেশ। বাড়িতেই বানিয়ে ফেললাম সন্দেশ। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকলো বাড়িতে একবার অন্তত বানিয়ে খাওয়ার জন্য। আবারও আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।